সাথে শেয়ার করার জন্য চলে এসেছি আরেকটা মিনি ভ্লগ নিয়ে। তার সাথেই রয়েছে হোয়াট আই এট ইন আ ডে। তো সেই দিনের সকালটা কিন্তু শুরু থেকেই খুব সুন্দর ছিল। মানে না খুব রোদ উঠেছে, না একদম মেঘলা করে আছে। মাঝের মধ্যে রোদ উঠছে, মাঝের মধ্যে মেঘলা করছে। রোদটাও যে খুব কড়া তাও নয়। এরকম এতটা গরমে কিন্তু মানে খুব কড়া রোদ উঠলে যারা বাইরে থাকে তাদেরও খুব কষ্ট হয়। তাই আমার এই ধরনের ওয়েদার খুব ভালো লাগে। আজকের আকাশটাও এত সুন্দর হয়েছিল তাই ভাবলাম একবার তোমাদের সাথে শেয়ার করি। আজকের সকালটা সত্যিই খুব সুন্দর ছিল। মানে শুরু থেকেই একদম পুরো মন ভালো করা দিন যাকে বলে। তো এরকম সুন্দর দিনে সকালের শুরুটাই ১ম এ করলাম ১ কাপ চায়ের সাথে লিকার চা। এমনিতে আমি রোজ চা খাই না। মাঝে সাঝে খেতে ভালো লাগে, মন থেকে চাই আরকি। তো একের পর এক মন ভালো করা দিনে মন ভালো করা ঘটনা। যেমন যারা তোমরা আগে আমার ভিডিও দেখে থাকবে, এই ক্যাপসিকাম এটাকে যদি কেটে কোনো সবজির জন্য রাখা হয়, আমার মন এমনিই ভালো হয়ে যায়। এটা আমার একটা বেস্ট সবজি, আমার ফেভারিট সবজি। আর সেটার পক্ষে তাকে আবার কিসে অ্যাড করা হয়েছে না চাউমিনে, আমার একটা মুখরোচক খাবারে। তো মানে একে তো ক্যাপসিকাম কাটা রয়েছে দেখেই মনটা খুশি হয়ে গেছিলো যে কী হবে, আর তার সাথে দেখছি সেটাকে দেওয়া হয়েছে চাউমিনে। তো মনটা আরোই খুশি হয়ে গেছিলো যে আজকে ব্রেকফাস্টটা শুরু হবে। মানছি আনহেলদি, কিন্তু সেটা পুরোপুরি সেদিনকার সবজি দিয়ে কোনো এক্সট্রা সয়া সস বা কোনো কিছু ইউজ না করে চাউমিনটা হয়েছিল। বাট যেহেতু ময়দা আছে, আটার চাউমিন ছিল না, তো সেক্ষেত্রে কিন্তু সেটা পুরোটা হেলদি থাকলো না। বাট ঠিক আছে, কখনো মন ভালো করা দিনে একটু আনহেলদি না হয় মেনে নেওয়াই যায়। ঠিক আছে, এরকমও হতেই পারে। তো সেদিন সকালে হচ্ছিল চাউমিন। ১ কাপ চা খেয়েই তারপরে তার কিছুক্ষণ পরেই দেখি মা চাউমিন বানাচ্ছে। আর চাউমিন খেতে কার না ভালো লাগে? তোমরা আমাকে অবশ্যই জানাবে যে তোমরা কিভাবে এরকম ঘরোয়া সাদামাটা চাউমিন পছন্দ করো, নাকি তোমরা বাইরের কেনা চাউমিনই খেতে শুধুমাত্র পছন্দ করো? তো এখানে চাউমিনটা হয়েই এসেছে। মা ভালো করে সবজিগুলোর সাথে চাউমিনগুলোকে মিশিয়ে নিচ্ছে। যেহেতু আর কোনো সস অ্যাড করা হবে না, তো সেক্ষেত্রে চাউমিনটাকে সবজির সাথে মেশাতে ভালো করে মা ভাজা করে নিয়েছিল। আর আমার এরকম ঘরে চাউমিন খেতে কিন্তু বেশ ভালো লাগে। এরপরেই দেখি মা আলু কাটছে। তো কিসের জন্য আলু কাটছে সেটা আমি তারপরেই জানতে পারলাম যখন মা এঁচোড় কাটতে শুরু করলো। তো এখানে আলুও কাটা রেডি হয়ে গেছে, বটিও উল্টে গেছে, মানে এঁচোড় কাটা ডান। আর তারপরেই আমরা সবাই মিলে চাউমিনটা কিন্তু খেয়ে নিই। তো সবাই মিলে চাউমিন খেয়ে ততক্ষণে মায়ের এঁচোড়ও কাটা ডান। তো দেখো চাউমিনটা দেখেই এত ভালো লাগছে, মানে আমি যখন এখন ভিডিওটা বানাচ্ছি আমার মনে হচ্ছে আরেকবার পেলে কিন্তু খুব ভালো হতো। মানে যেহেতু একটু পেটুক আছি, বারবার খেলেই বা মন্দ কিরম একটা ব্যাপার। যে খাওয়ার কিছুক্ষণ পরেই মনে হয় যেন আরেকবার হলেও এখন ভালোই লাগতো, খারাপ কিন্তু একটুও লাগতো না, এরম একটা ব্যাপার। তো চাউমিন খেয়ে মায়ের ততক্ষণে এঁচোড় কাটাকাটিও তার আগে রেডি হয়ে গেছিলো। আর তোমরা দেখো তো এটাকে তোমরা চিনতে পারছো নাকি জলের মধ্যে কাদেরকে ডুবিয়ে রাখা হয়েছে? তো আমি একটা তোমাদেরকে তুলে দেখাই। এখানে এবার দেখে বলো তোমরা চিনতে পারছো নাকি? এটা জলে কাদেরকে ডুবিয়ে রাখা হয়েছে গোল করে কেটে। তোমরা গেস করো, ঠিক গেস করতে পারো নাকি? আমাকে অবশ্যই জানাবে। আমি এই ভিডিওতেই তোমাদের সাথে বলব যে এটা কী ছিল। কিন্তু তোমরা ঠিক গেস করতে পেরেছিলে নাকি সেটা আমাকে জানাবে তার সাথে মিলিয়ে। আর এখানেই দেখো মা মাছগুলোকে তারপরেই চাউমিন-টাউমিন খেয়ে মাছ-ফাছ ভাজা হচ্ছে। আজকে মাছের ঝোল রান্না হবে, তাই আমার এখানে ভাজা মাছগুলোকে দেখে মনে হচ্ছে এখন আরেক থালা যদি আমি ভাজা মাছ দিয়েও ভাত পেতাম, আরেকবার আমি ব্রেকফাস্ট করেই নিতে পারতাম। মানে পেটু খাওয়ার লেভেল এতদূর চলে গেছে। বাট না, চাউমিন খেয়ে পেট বেশ ভালোই ভর্তি ছিল। ততক্ষণে মাছের ঝোলও হয়ে গেছিলো। আর ওইদিকে আলুগুলোকে হ্যাঁ, যেটা আমি বলতে বলে ফেললাম। এগুলো হচ্ছে মিষ্টি আলু। সেগুলোকেও ধুয়ে জল থেকে তুলে ভালো করে ধুয়ে সাইড করে রাখা হয়েছে। আর ততক্ষণে কিন্তু এঁচোড় একদম রেডি হয়ে গেছে। সুন্দর কষা এঁচোড়। একটু পরেই পুরো এঁচোড়টা শুকিয়ে যায়, মানে একদম গরম থাকা অবস্থায় এরম ঝোল থাকে। আর এখানে দেখো মিষ্টি আলুতে ভালো করে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে তেলের মধ্যেও প্রথমে তো বেচারাদের জলে ডুবিয়ে মারা হচ্ছিলো, তারপরে তেলে ডুবিয়ে মারা হয়েছে। তো মারা হয়েছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল। ঠিক আছে, ওদেরকে খেয়েই তো আমরা বাঁচবো না? তো আর এত টেস্টি একটা জিনিস না খেয়ে কি থাকা যায়? আর তোমাদের কার মিষ্টি আলু খেতে খুব ভাল লাগে আমাকে অবশ্যই জানাবে। আর অবশ্যই জানাবে কীভাবে তোমরা মিষ্টি আলুটাকে খেতে পছন্দ করো। কারণ আমি শুধুমাত্র মিষ্টি আলু ভাজাই খেয়েছি, আর একবার সেদ্ধ ট্রাই করেছিলাম, আমার একটুও ভালো লাগেনি। তো সেদিনের লাঞ্চে ছিল আমি রুটি খেয়ে জন্ডিসের টাইমে আমি এত ভাত খেয়েছি, তাই আমি এখন পরপর বেশিরভাগটা রুটিই খাচ্ছি। তো লাঞ্চেও আমি রুটি, মিষ্টি আলু ভাজা, তার সাথে নিয়েছিলাম মাছের একটা পিস, ঝোল-টোল কিছু নিইনি কারণ এঁচোড় দিয়েই আমার খাওয়া হয়ে যাবে।
তো এত সুন্দর এঁচোড় রান্না হয়েছিল। তো সবকিছুই খুব সুস্বাদু ছিল। মানে পুরো দিনটাই একদম মন ভালো করা দিন যাকে বলে। আর এখানে বড় মা আমাকে দেখাচ্ছিল যে কয়েকটা বেডশিট কিনেছে, সেটাই দেখছিলাম। আর বিকালে আমার ল্যাপটপের চার্জার নিয়ে এখন আমি খুবই ক্লান্ত হয়ে আছি। আমার ল্যাপটপের চার্জারটা খারাপ হয়ে গেছে। ওসবই ঠিক করতে গেছিলাম, বাট ঠিক হয়নি। তো বাড়ি এসে একটা ক্রিম কেকার নিয়ে বসি। তো ওই মন ভালো করা দিনে একটু খারাপ তো হয়েই থাকে। ক্রিম কেকারটাও খুব একটা ভালো ছিল না। কয়েকটা খেয়ে আর খাইনি। আর তারপরে রাতে তাড়াতাড়ি ডিনার করে নিই। ডিনারে ছিল ডিম ভাজা, তার সাথে ছিল রুটি আর ছিল এঁচোড়। তো ডিম ভাজাটা দেখেই মনে হচ্ছে আরেকবার এখনই পেলে ভালো হতো। তো এটা ছিল আমার সারাটা দিন। তোমাদের সারাটা দিন কেমন কাটছে আমাকে অবশ্যই জানিও।